আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না মা'আল উসরি ইউসরা। সাদাকাল্লাহুল আযীম। শোয়াইবস ইসলামিক রিফ্লেকশন এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আরবি ব্যাকরণ কোর্সের ধারাবাহিকতায় আজকে পঞ্চম ক্লাসে বিষয় ইসিম চেনার উপায়। এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি ইসেম ফেল হরুফ কাকে বলে। আজকে আমরা আলোচনা করব ইসেম কিভাবে চিনব আমরা, অর্থাৎ নাউন কিভাবে চিনব, আরবি বাক্য থেকে ইসেমকে সহজে কিভাবে চিনব। প্রথমে আমরা আবার পূর্বের কথাটা স্মরণ করে নেই যে ইসেম কাকে বলে। কোনো কিছুর নামকেই ইসেম বলা হয়, যেমন সাইদ, আলাম, নাসারা, আন্নাসরু। অন্যভাবে বলা যায় ইসেম এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আমরা পূর্বেই এই বিষয়টা আলোচনা করেছি, তাই এ বিষয়ে বেশি না 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 আগাই ভালো। ইসেম বা তথা বিশেষ্য বা নাউনের আলামত কিভাবে চিনব। এক নম্বরে হচ্ছে আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। এই আল্লাহ হামদু, হামদু শব্দের পূর্বে আলিফ লাম আসার কারণে আলহামদু শব্দটি ইসেম হয়ে গেছে। কিতাবুন শব্দের পূর্বে আলিফ লাম আসার কারণে কিতাবুন শব্দটি ইসেম হয়ে গেছে। শব্দের শব্দের শুরুতে হরফে জার আসা, হরফে জার শব্দের শুরুতে যদি হরফে জার আসে সেটা হচ্ছে ইসেম। কিতাব, আল কিতাব এর শুরুতে বা এসেছে, বিল কিতাব বা হরফে জার এসেছে। হরফে জার যখন আমরা পড়ব তখন এটা আমাদের সহজ হয়ে যাবে। এই বা হরফে জারগুলো একবার শুনে নেই। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজো, মুজো, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই 17টি হরফে জারের কোনো একটি যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে সেটা ইসেম হবে। লিল্লাহি, আল্লাহর সামনে লাম আসার কারণে লিল্লাহি হয়ে গেছে এবং সেটা ইসেম হয়ে গেছে। তানউইন হওয়া, তানউইন হওয়া। কিতাবুন, কিতাব শব্দটি এর শেষে তানবিন আসার কারণে কিতাবুন শব্দটি ইসেম হয়েছে। জামিলুন শব্দটি সাধারণত সিফাত, এসে তানবিন এসেছে, এটা ইসেম হয়ে গেছে। মুসনাদিলাই হবে, মুসনাদিলাই হবে, মুসনাদিলাই অর্থাৎ আমরা মুবতাদা বলতে পারি। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকে বলা হয় মুসনাদিলাই। আল কলামু জাদিদুন, এই কলম সম্পর্কে এই খবর দেওয়া হচ্ছে বা সংবাদ দেওয়া হচ্ছে জাদিদুন, এটা হচ্ছে সুন্দর। আল কলামু জাদিদুন, কলমটি সুন্দর। তা এই কলম সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, সংবাদ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মুসনাদ আলাই। আল কলমটা হচ্ছে মুসনাদ আলাই। তাহলে মুসনাদ আলাই কি? যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয়। এই কলম সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে জাদিদুন, সেটা নতুন। এই কলমটা হচ্ছে মুসনাদ আলাই, মুসনাদ আলাই হবে ইসেম। এরপরে হবে মুজফ, শব্দটি মুজফ হবে। যদি মুজফ হয় আবেদুল্লাহ, আল্লাহর বান্দা। ইয়াদু খালিদিন, এখানে মুজাফ কোনটা? মুজাফ হচ্ছে আবেদুন, বান্দা, আর আল্লাহ হচ্ছে মুজাফ আলাই। তাহলে মুজাফ হবে ইসেম। মুজাফ আলাই ইসেম হয়, অনেক সময় ফেলো হয়ে থাকে। তারপর মুসাগগার, সাধারণত একটা কথা বলে রাখি, সাধারণত মুজাফটা ইসেম হয়, মুজাফেলাও ইসেম হয়, কিন্তু কিছু কিছু সময় ফেল হয়ে যায়। মুসাগগার হবে, মুসাগগার, মুসাগগার সবসময় ইসেম হয়। হুরায়রা, হিররাতুন অর্থাৎ বিড়াল, বিড়াল, হিররাতুন অর্থ বিড়াল। হুরায়রা, এই হিররাতুনকে মুসাগগার করার কারণে হুরায়রা, মুসাগগারের কিছু ওজন আছে, ফুআইলুন ওজনে এটা হুরায়রাতুন হয়েছে, যার কারণে এটা মুসাগগার হয়েছে, ছোট করা হয়েছে। মুসাগগার তো ছোট করা। তাহলে হুরায়রা অর্থ হচ্ছে ছোট বিড়ালের ছানা। আমরা বলি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিররাতুন শব্দ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুরায়রা বলে
প্রিয় ছোট বিড়ালের বাচ্চা এর বাবা বলে সম্বোধন করেছেন। কিতাবুন থেকে হচ্ছে কুতাইবুন, ছোট কিতাব। তো মুসাগ্গার হবে ইসেম। মুসান্না দ্বিবচন, মুসান্না এটাকে বলা হয় দ্বিবচন, বাংলায় বলা হয় দ্বিবচন। তো মুসান্না সবসময় হবে কি ইসেম। যেমন কিতাবানে দুইটি কিতাব, কলামানে দুইটি কলম। একটা বিষয় বলে রাখি, শব্দের শেষে আলিফ নুন হলে সেটা হবে মুসান্না, এটা দ্বিবচন হবে। এরপর হচ্ছে মাজমু, যদি শব্দটি জমা হয়, জমা অর্থাৎ বহু বচন হয়, বহু বচন হলে সেটা হবে ইসেম। মুসলিমুনা মুসলমান, সকল মুসলমান। আকলামুন সকল কলম, এরকম যদি হয়, অনেকগুলো কলম এরকম যদি হয় তাহলে সেটা হবে ইসেম। তাহলে ইসেম সর্বদা মাজমু হয়। মাজমু হলে কোনো শব্দ যদি মাজমু হয়, জমা হয়, বহু বচন হয়, সেটা ইসেম হবে। মাউসুফ, পূর্বে আমরা সিফত পড়েছি, সিফতের সঙ্গে মাউসুফ ছিল, তাহলে মাউসুফ সিফত উভয়টাই হবে এসএম। যেমন কলামুন হচ্ছে মাউসুফ সিফত, জাদিদুন হচ্ছে মাউসুফ, সরি কলামুন হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফত, দুটাই এসএম। মাউসুফও এসএম, সিফতও এসএম। শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া, গোলতা, এই গোলতা যুক্ত হওয়া। সাজারাতুন গাছ, গাছ এসএম। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন অর্থাৎ হচ্ছে ফ্যান, পাখা। মিরওয়াহাতুন ফ্যান, পাখা, এগুলো হচ্ছে ইসেম। যাতে শব্দের শেষে গোলতা হলে সেটা ইসেম হবে। মুনাদা, মুনাদা অর্থ হচ্ছে কাউকে ডাকা, হরফে নিদা দ্বারা কাউকে ডাকা। ইয়া জাইদুন, আমরা উদাহরণ দেখি। ইয়া জাইদুন, হে জায়েদ। ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান। ইয়া হচ্ছে এখানে হরফে নিদা, আর হরফে নিদা দিয়ে যাকে ডাকা হয় সেটা হচ্ছে মুনাদা। হরফে হে, ইয়া মানে হচ্ছে হে, হে জায়েদ, হে জায়েদ তুমি শোনো। এই হেটা হচ্ছে হরফে নেদা, আর জায়েদটা হচ্ছে মুনাদা। যাকে ডাকা হয় সে হচ্ছে মুনাদা, আর যা দ্বারা ডাকা হয় সেটা হচ্ছে হরফে নেদা। হরফে নেদাটা হরফ, আর মুনাদাটা হচ্ছে ইসেম। যাকে ডাকা হয় সেটা হচ্ছে ইসেম। ইয়া আবদুর রহমান, ইয়া আব্দুর রহমানটা হচ্ছে ইসেম, ইয়া হচ্ছে হরফ। মুনসরেফ, মুনসরেফ গরে মুনসরেফ, গরে মুনসরেফ এই বিষয়টা আমরা পরে জানবো, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়, এটা নিয়ে একটা ক্লাস হবে। তো মুনসরেফ এবং গয়রে মুনসরেফ এটা জেনে রাখি যে মুনসরেফ এবং গয়রে মুনসরেফ সবসময় এসএম হয়। তাহলে আমাদের একটু প্র্যাকটিস করা যাক, অনুশীলন করা যাক। আমরা অনুশীলন করার জন্য সূরা ফাতিহাকে নিয়ে এসেছি এখানে। আসুন দেখি, দেখা যাক কি কোনটা কোনটা এসএম এখানকার। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বিসমি ইসেমের পূর্বে বা হরফে জার এসেছে। হরফে জার কোনো শব্দের শুরুতে আসলে আমরা আগেই পড়েছি যে সেটা ইসেম হয়। এই বা আসা, বা হরফে জার আসার কারণে সেটা ইসেম হয়েছে। আল্লাহি, আল্লাহ একটা নাম, একজন সত্তার নাম, আল্লাহ তাআলার নাম, সেজন্য এটা হচ্ছে ইসেম। আর রহমানির, আর রহমানির এটা কি ইসেম, কেননা এর আলামত কি, রহমানের শুরুতে আলিফ লাম এসেছে, রহমানের শুরুতে আলিফ লাম আসার কারণে এটা ইসেম হয়েছে। আর রহিম, এভাবে রহিমও আলিফ লাম আসার কারণে ইসেম হয়েছে। আলহামদু, এটাও আলিফ লাম আসার কারণে ইসেম হয়েছে। লিল্লাহি, আল্লাহর সামনে লাম আসার কারণে এটা ইসেম হয়েছে। এছাড়াও আল্লাহ শব্দটি ইসেম, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। রব্বিল আলামিন, রব, রব্বুটা কেন ইসেম হলো, কারণ এটা কি, এটা হচ্ছে সিফাত, সিফাত ইসেম হয়, এটা আমরা পূর্বে জেনেছি। আলামিন, আলামিনটা ইসেম হয়েছে কেন, এর শুরুতে আলিফ লাম এসেছে, তার কারণে এটা ইসেম হয়েছে। আর রহমান রহিম, এটাও একইভাবে আলিফ লাম আসার কারণে ইসেম হয়েছে। আলিফ লাম এবং আলিফ লাম আসার কারণে ইসেম হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিকটা কেন ইসেম হয়েছে, মালিকটা ইসেম হওয়ার কারণ হচ্ছে এটা মুজাফ হয়েছে। ইয়াউমিদ্দিন, ইয়াউমুনটা ইসেম, আর দিন ইসেম। দিন ইসেম কেন হলো, আলিফ লাম হওয়ার কারণে। ইয়াকা, ইয়াটা হচ্ছে হরফ,
যেটা আমরা হরফ পড়ার সময় জানবো, কা। কা হচ্ছে জমির, জমির সবসময় ইসেম হয়। আমরা যেটাকে ইংলিশে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই ইসেম, মানে সেটা জমির বলা হয় সেটাকে আরবিতে, সেটাও ইসেম। না আবুদু, না আবুদুটা ইসেম না, এটা ফেল। কেন ফেল হলো সেটা আমরা ফেল পড়ার সময় জানতে পারবো ইনশাআল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানেও কাটা হচ্ছে জমির, যার কারণে সে ইসেম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদি হচ্ছে, ইহদি হচ্ছে ফেল, ইহদিনাস হচ্ছে ফেল। as-sirata এটা ইসেম হলো কেন? কেননা এটাতে আলিফ লাম আছে শুরুতে। আল মুস্তাকিম এর শুরুতে আলিফ লাম আসার কারণে এটি ইসেম হলো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতা পথ, আল্লাযিনা আন'আমতা আলাইহিম, এখানে হিমটা হচ্ছে জমির, আলা হচ্ছে হরফে জার, হিম হচ্ছে জমির। জমির সবসময় ইসেম হয়। গায়রিল মাগদুব, এই মাগদুব শব্দটি ইসেম, কেননা এর শুরুতে আলিফ লাম এসেছে। আলাইহিম, এখানে হিমটা ইসেম, কারণ এটা জমির। ওয়ালা দল্লিন, দল্লিনটা ইসেম হয়েছে কেননা এটা শুরুতে আলিফ লাম এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে সূরা ইয়াসিন থেকে সব ইসেম আলাদা করবে, এবং যাদের যাদের সম্ভব আমার কমেন্ট বক্সে এই তোমাদের উত্তরের পিকচারটা দিয়ে দিবা। এটা তোমাদের জন্য আমানত আমার পক্ষ থেকে। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো সহজভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পেজকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।